তেল রপ্তানির উপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থনৈতিক পথ উন্মোচন করছে সংযুক্ত আরব আমিরাত, আকৃষ্ট করছে বিদেশি বিনিয়োগকারীদের। আমিরাতের রেস্তোরাঁ, খুচরা যন্ত্রাংশ, গার্মেন্টস, রিয়েল এস্টেটের মতো খাতে বাড়ছে বিদেশি বিনিয়োগ। সেই দৌড়ে পিছিয়ে নেই বাংলাদেশিরাও। স্বর্ণের মতো লাভজনক ব্যবসার দিকে ঝুঁকছেন আমিরাতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। 2025 সালের প্রথম প্রান্তিকে দুবাই চেম্বার্স অফ কমার্সের তত্ত্বাবধানে মোট 18,160টি নতুন ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। এর মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান প্রায় 817টি। বিপুল সংখ্যক এই বিনিয়োগের মধ্য দিয়ে বিদেশি কোম্পানি নিবন্ধনের তালিকায় বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। এই পরিসংখ্যান বলে দেয়, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বর্ণের বাজার ঊর্ধ্বমুখী হলেও ক্রেতা চাহিদায় বাড়ছে গহনার দোকান, টিটিবার এবং কিলোবারের বিপণন কেন্দ্র। আমাদের সবসময় বাংলাদেশি কাস্টমার 100 ভাগের মধ্যে 90%ই বাংলাদেশি কাস্টমার থাকে। রাশিয়া, ইউক্রেন যুদ্ধ বা অন্যান্য দেশে যেগুলা স্বাভাবিক অবস্থা আছে স্বাভাবিক হয়ে গেলে গোল্ডের প্রাইস স্বাভাবিক হয়ে যাবে। এদিকে 2024-25 অর্থ বছরে এ খাতে প্রবৃদ্ধির হার 28% বেড়ে দাঁড়িয়েছে 500 মিলিয়ন মার্কিন ডলারে। গোল্ড বাজারে এখন বর্তমানে হাই হওয়ার কারণে কাস্টমার অনেক কমে গেছে। ইনশাআল্লাহ এরপরও আমরা এটা সেলিস হিসেবে নিচ্ছি। ভিসা জটিলতা নিরসন হলে স্বর্ণ ব্যবসা সহ সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য খাতেও বাংলাদেশি বিনিয়োগ বাড়বে বলে মত প্রবাসীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।